আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক। লসাগু ও গসাগুর অধ্যায়ের যে অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় পড়ে, যেমন এলআইসির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, পোস্ট অফিসের পরীক্ষা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগের পরীক্ষা, বিভিন্ন স্টেট লেভেলে যে পরীক্ষাগুলো আছে, এমবিএ পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা। সাধারণত গসাগু বা লসাগু থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোই আমরা এখানে আলোচনা করছি। সাধারণত পরীক্ষায় যে অঙ্কগুলো পড়েছে অথবা যেরূপ টাইপের অঙ্কগুলো পড়ে মোটামুটি আমি আলোচনা করলাম। আজকের আমি এই লসাগু গসাগু অধ্যায়ের শেষ ক্লাসটি করছি, কারণ সমস্ত টাইপের অঙ্কগুলি প্রায় আমি দিয়ে দিয়েছি। এরপরে আবার অন্য অধ্যায়ে চলে যাব। যদি তোমাদের এই লসাগু গসাগুর অধ্যায়ের অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসে প্রথম অঙ্কটি দেখো, 2-এর 3, 3-এর 5, 4-এর 7, 9-এর 13 লসাগু কত? তার দেখো আমরা জানি প্রথমে কি ভগ্নাংশের লসাগু সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে দেখো এখানে, তাহলে 2, 3, 4, 9-এর লসাগু বাই 3, 5, 7, 13 গসাগু। তাহলে দেখো 2, 3, 4, 9-এর লসাগু। প্রথমে যদি 2 দিয়ে দেই, 2 3 নামলো, 2 দিয়ে আর এখানে 9 নেমে গেল। আবার 3 দিয়ে যদি দিই, দেখো এই 1 3 এখানে 2 নামলো, 3 3 আর যাবে না। তাহলে লসাগু আমরা কত? লসাগু তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 3, তাহলে 2 3 6, 6 দিয়ে 12, 12 3 36, তাহলে সমান কত পেলাম আমরা? 34। আর দেখো এই সবগুলো প্রায় মৌলিক সংখ্যা, তাহলে সবগুলো মৌলিক সংখ্যা হলে তাদের গসাগু কত হবে? 1 হবে। তাহলে নির্ণেয় লসাগু সমান কত? 36 বা 36-এর 1ও লিখতে পারো। তাহলে আশা করি বুঝতে পারলে। দেখো চাকরির বিভিন্ন যে পরীক্ষা আছে, কোথাও 4টি অপশান থাকে উত্তরের, সেখানে উত্তরটি নিশ্চিত করতে হয়, আবার কোথাও অঙ্কটি পুরোটা কষে দিতে হয়। তাই আমি তোমাদেরকে অঙ্কটি পুরোটা কষে দিলাম। এবং দেখো খুব শর্ট ট্রিক, যখনই তোমরা 4টি উত্তরে নির্বাচন করতে হবে তখন সরাসরি ডাইরেক্ট তোমরা এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে। তাহলে অঙ্কটি দেখবে 30 সেকেন্ডের কম সময়ে অঙ্কটি তোমরা করতে পারবে। এবার যে অঙ্কটি দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 12, 15 এবং 16 দিয়ে ভাগ করলে 7, 10 এবং 11 ভাগশেষ থাকে? তাহলে প্রতি ক্ষেত্রে 12-র ক্ষেত্রে এটা ভাগশেষ থাকে, 15-র ক্ষেত্রে এটা ভাগশেষ থাকে এবং 16-র ক্ষেত্রে এটা ভাগশেষ থাকে। তাহলে দেখো 12 দিয়ে তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ থাকে, তাহলে 12 বিযুক্ত 7 সমান, দেখো আবার যদি আমরা বলি 15 বিযুক্ত 10 সমান, দেখো 16 বিযুক্ত 11। প্রতি ক্ষেত্রে কিন্তু 5 থাকে, দেখো লক্ষ্য করে প্রতি ক্ষেত্রে 5 থাকে। তাহলে দেখো যে সংখ্যাটি আমরা লসাগু করলে যে সংখ্যাটি বেরোবে সেটা থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো 12, 15 এবং 16
যদি লসাগু করি উৎপাদকের সাহায্যে তাহলে 2 × 6 = 12, 15, 2 × 8 = 16। আবার যদি আমরা 2 দিই 2 × 3 = 15, 2 × 4। এবার যদি 3 দিই দেখো তাহলে 3 × 1 = 3, 5 এটা 4। তাহলে লসাগু দেখো কত পাবো, লসাগু 2 × 2 × 3 × 5 × 4। তাহলে 2 × 2 = 4, 4 × 3 = 12, 12 × 5 = 60, 60 × 4 = 240। তাহলে দেখো অতএব নির্ণেয় সংখ্যাটি দেখো এরূপ টাইপের অঙ্ক যদি পড়ে এই একই পদ্ধতিতে তোমরা নির্ণেয় সংখ্যাটি সমান কত পাবো আমরা, এখানে যেটা বেরোবে সেটা বিয়োগ করে দিবে সবসময়। এখানে 5 বেরিয়েছে, অন্য জায়গায় 10 বেরোতে পারে, কি 7 বেরোতে পারবে, এবার এরভাবে বেরোতে পারে। তাহলে সেটাই হবে, সেটা বিয়োগ করবে, বিয়োগ করে লসাগু করলে উত্তরটি তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার যে অঙ্কটি আছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা 147, 168, 210 এবং 315কে পূর্ণ বিভাজ্য করে। তাহলে দেখো কোন বৃহত্তম সংখ্যা কথাটি যেহেতু আছে আমরা গসাগু করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে যেহেতু এই কোন বৃহত্তম গসাগু করলে উত্তরটি পেয়ে যাবে, তাহলে গসাগু দেখো কখনো তোমরা উৎপাদকের সাহায্যে গসাগু করতে যাবে না, সবসময় মনে রাখবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটি করবে। কারণ উৎপাদকের সাহায্যে গসাগু করতে গেলে গসাগু আটকে যেতে পারে, অনেক টাইম লাগবে এবং দেখা যাবে শেষ পর্যন্ত উৎপাদকটি গসাগুটি করতেই পারবে না। কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করলে গসাগুটি নির্ভুলভাবে হবে, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। তাহলে প্রথমে দেখো 168কে যদি আমরা 147 দিয়ে ভাগ করি, তাহলে 147 একে 147, 8 থেকে 7 গেলে 1, 6 থেকে 4 গেলে 21। এবার 147 দেখো 7 যদি দিই 7 একে 7, 7 × 2 = 14, তাহলে কত 21। এবার দেখো 210কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি, তাহলে 21 একে 21, 0 0 0 চলে গেল। এবার আবার 21 দিয়ে যদি 315কে আমরা ভাগ করি, তাহলে দেখো 21 একে 21, তাহলে 0, 3 থেকে 2 গেলে 1 আর 5, আবার 21 5 দেখো 5 একে 5, 5 × 2 = 10। তাহলে নির্ণেয় গসাগু কত পেলাম আমরা, দেখো অতএব নির্ণেয় গসাগু সমান কত 21, এবং এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি কিভাবে হয়েছে বুঝতে পারলে। এবার দেখো 9 × 10, 12 × 25, 18 × 35 এবং 21 × 40 গসাগু কত। তাহলে দেখো ভগ্নাংশগুলি, তাহলে ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশের গসাগু সমান লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তাহলে লবগুলি দেখো 9, 12, 18, 21 এর গসাগু বাই 10, 25, 35, 40 লসাগু। তাহলে দেখো 9, 12, তাহলে 9, 12, 18, 21 এটা ছোট আছে দেখো, সবগুলো সাধারণত ধরা আমরা বুঝতে পারছি। তাহলে 3-এর গুণিতকে আছে সবগুলো দেখো, তাহলে 3 3, 3 4, 3 6, 3 7 আর যাবে না। দেখো সব গসাগুর ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণে দিতে হলে সবগুলো যতক্ষণ যাবে আমরা ততক্ষণ দিতে পারবো।
না হলে দিতে পারবো না। তাহলে সমান গসাগু কত পেলাম? তাহলে 3 পেলাম। এবার দেখো 10, 25, 35, 40 এর লসাগু। তাহলে দেখো সবগুলো 5-এর গুণিতকে আছে, সুতরাং প্রথমে আমরা 5 দিয়ে দেব। তাহলে 5 2 10, 5 5 25, 5 7 35, 5 8 40। আবার যদি 2 দিই দেখো, তাহলে 2 একে এটা 5 নামলো, এটা 7 নামলো, এটা 2 4 নামলো। তাহলে লসাগু কত পেলাম? তাহলে দেখো লসাগু, তাহলে 5 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 4। তাহলে 5 2 10, 10 5 50, 50 4 200, 200 7 1400। কত পেলাম লসাগু? না 1400। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু তাহলে কত? 3-এর 1400। তাহলে দেখো আমরা এখানে কষলাম, ভগ্নাংশের লসাগু তোমাদের দেখালাম এবং ভগ্নাংশের গসাগু তোমাদের দেখালাম। কিভাবে হলো নিশ্চয়ই বুঝতে পারছ। এইবারে একটি অঙ্ক দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 16, 18, 24, 32-এর প্রতিটি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তাহলে দেখো কোন বৃহত্তম সংখ্যা এখানে বলেছে। তাহলে এখানে আগে আমরা লসাগু করি এসো। তাহলে লসাগু করার পরে সেই লসাগু দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করব। ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি আমাদের উত্তর হবে। তাহলে প্রথমে আমরা লসাগু করছি, দেখো সবগুলো জোড় সংখ্যা আছে, সুতরাং 2 দ্বারা দেব। তাহলে 2 6 12, 2 8 16, 2 লং 18, 2 1 2 2, 2 1 2 6 12। আবার দেখো 2 যেহেতু লসাগু করছি দিই, তাহলে 2 3, 2 4, 9 নামলো, 2 6 2 8। তাহলে দেখো আবার যদি 2 দিই আমরা, তাহলে 3 নামলো, 2 2, 9 নেমে গেল, 2 3 2 4। দেখো আবার যদি 2 দিই, তাহলে 3 নামলো, 2 1 9 নামলো, 3 নামলো, 2 2। আর দেব না, এবার 3 দেব আমরা। তাহলে 3 1 এই 1 নামলো, 3 3 3 1 2। আর দেব না। তাহলে লসাগু কত পাবো? দেখো লসাগু, তাহলে লসাগু তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আবার গুণ 3, আবার গুণ 3, আবার গুণ 2। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 3 48। এবার 48 5, তাহলে 48 5, 5 8 40 0, 5 4 20, 240। 48 6, তাহলে 6 8 48 8, 6 4 24, 288। তাহলে লসাগু কত পেলাম আমরা? 288। এবার দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করব, তাহলে 9 9 9 9 9 5টা। এবার 288 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 4 8 32, 4 8 32, 4 2 8 হবে না, 3 দিই। তাহলে দেখো 3 8 24 4 হাতে 2, আবার 3 8 24 2 26 6 হাতে 2, 3 2 6 2 8। তাহলে 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, আর 9 থেকে 8 গেলে 1।
আবার একটা সংখ্যা নামিয়ে দাও। ৫ আষ্টে ৪০, ৫ দুয়ে ১০, ৫-এ হবে না, ৪-এ দিই, তাহলে ৪ আষ্টে ৩২-এর ২ হাতে ৩, আবার ৪ আষ্টে ৩২, ৩-এ ৩৫-এর ৫ হাতে ৩, ৪ দুয়ে ৮, ৩ ১১, ৯ থেকে ২ গেলে ৭, এটা ০, এটা ২, ৩ থেকে ১ গেলে ২, তাহলে আবার একটি ৯ নামালাম আমরা। এবার ২০, ৮ আষ্টে ৬৪, ৮ দুয়ে ১৬ হবে না, ৭-এ দিয়ে এসো, তাহলে ৭ আষ্টে ৫৬, ৬, ৭ আষ্টে ৫৬, ৬ হাতে ৫, ৭ আষ্টে ৫৬, ৫-এ ৬১-এর ১ হাতে ৬, ৭ দুয়ে ১৪, ৬, ২০, তাহলে ৯ থেকে ৬ গেলে ৩, ৭ থেকে ৬ গেলে ১ গেলে ৬, ৬৩। তাহলে দেখো এই সংখ্যাটি থেকে যদি আমরা ৬৩ সংখ্যাটি বাদ দিই, তাহলে সেটা ২৮৮ দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো অতএব নির্ণেয় সংখ্যাটি তাহলে দেখো ৯, ৯, ৯, ৯, ৯ বিয়োগ ৬৩, ৯ থেকে ৩ গেলে ৬, ৯ থেকে ৬ গেলে ৩, ৯, ৯, ৯, তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে করলাম। এবার যে অঙ্কটি আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ২৩১০ এবং তাদের গসাগু ৩০, যদি একটি সংখ্যা ৭ গুণ ৩০ হয়, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো আমরা এখান থেকে প্রথম ক্লাসে আমি দেখিয়েছি, তাহলে অপর সংখ্যাটি সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু বাই কি প্রদত্ত সংখ্যাটি। তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু, তাহলে ২, ৩, ১, ০ গুণ ৩০ আর ৭ গুণ ৩০। তাহলে দেখো ৩০, ৩০ কেটে দিলাম আমরা। এবার দেখো ৭ ৩-এ ২১, আবার ৭ ৩-এ ২১, ০, তাহলে কত? ৩৩০। তাহলে দেখো অতএব অপর সংখ্যাটি (৩৩০) এবার যে সংখ্যাটি দেখো ২০০ পর্যন্ত ৩ এবং ৪ উভয় দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে? তাহলে প্রথমেই দেখো ৩ এবং ৪-এর লসাগু, ৩, ৪-এর লসাগু কি হবে? ওদের গুণফলই হবে লসাগু। যেখানে লসাগু হয় না তাদের গুণফল হবে লসাগু। তাহলে দেখো প্রথম সংখ্যাটি হবে ১২, ২০০ পর্যন্ত বলেছে, তাহলে প্রথম সংখ্যাটি সমান কত? ১২, এবং শেষ সংখ্যাটি কত হবে? শেষ সংখ্যাটি, তাহলে দেখো ২০০কে যদি আমরা ১২ দিয়ে ভাগ করি, তাহলে ১২ একে ১২, তাহলে ১০ থেকে ২ গেলে ৮, ০, তাহলে ১২ × ৭, ১২ × ৭, ১০ থেকে ২ গেলে ৮, তাহলে ২০০ বিয়োগ ৮, তাহলে ২, ৯, ১, তাহলে শেষ সংখ্যাটি সমান কত? ১৯২। তাহলে এটাকে যদি এ ধরি, তাহলে দেখো আমরা লিখতে পারি কি, এই যে একটা সূত্র আছে দেখো, TN
তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু এ, তাহলে tn সমান কত 192, তাহলে 192 সমান 12 যুক্ত n মাইনাস 1 ইন্টু 12, তাহলে তাহলে 192 সমান 12 যুক্ত, তাহলে এটা গুণ করলে 12n মাইনাস 12, তাহলে এটা কেটে গেল প্লাস, তাহলে এটা এধারে যদি নিয়ে নিই তাহলে 12n সমান কত 192, বা n সমান কত তাহলে 192/12, তাহলে এটা কাটলে 12 একে 12, 12 6 72, তাহলে n সমান কত পেলাম 16। অতএব 3 ও 4 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা রয়েছে ষোলোটি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কটি কিভাবে করলাম। এইটা সব থেকে সহজ এবং শর্ট ট্রিক্সের অঙ্ক। এবার যে অঙ্কটি আছে দেখো 1.5 মিটার এবং 1.2 মিটার দীর্ঘ দুটি পাইপের টুকরোকে সমানভাবে এমন করে কাটতে হবে যাতে দুটি পাইপের কোনো অংশ না পড়ে থাকে। দুটি পাইপ থেকে কাটা এমন টুকরোর সব থেকে বড় দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো সব থেকে বড় দৈর্ঘ্য, তাহলে দুটি পাইপ থেকে কাটা এমন টুকরোর সব থেকে বড় দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এটা দুটোকে আমরা গসাগু করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো 1.5 মিটার সমান 15/10 মিটার, আর 1.2 মিটার সমান 12 একটাই দশমিক আছে বলে নিচে একটা শূন্য মিটার। তাহলে 15 10, তাহলে এই যে লবগুলির লসাগু, তাহলে 15 12 এর গসাগু বাই 10 10 লসাগু, তাহলে 15 12 লসাগু গসাগু কত হবে দেখো 15 এবং 12, তাহলে 3 5 15, 3 4 12, 3, তাহলে কত পেলাম 3 পেলাম। আর 10 10 লসাগু কত পাবো 10 পাবো, তাহলে দেখো একটাই দশমিক মানে 0.3, তাহলে দেখো অতএব গসাগু সমান 0.3 মিটার এবং সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য এটা, সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে এটা, এটাই হবে উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হলো। এবার দেখো 3 অঙ্কের এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের লসাগু 5760 এবং গসাগু 80। তাহলে দেখো প্রথমে এইরূপ টাইপের অঙ্ক, 3 অঙ্কের এমন দুটি সংখ্যা নির্ণয় করো এরূপ টাইপের অঙ্কে। তাহলে প্রথমে কি করতে হবে না 5 7 6 0কে 80 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 80 দিয়ে ভাগ করলে প্রথমে যদি 7 দিই তাহলে 7 0 0 আর 7 8 56, তাহলে বিয়োগ করলে কত পাবো 0 6 160, এবার 2 তাহলে 160। এবার দেখো তাহলে 72 আমরা কতই পেতে পারি, তাহলে 72 গুণ 1 আর কতই পেতে পারি 8 গুণ 9 72 পেতে পারি, আর কতই পেতে পারি 72, 12 গুণ 6 পেতে পারি 72,
তাহলে দেখো আর কত পেতে পারি 72 না 18 গুণ 4 পেতে পারি 72। এইবার দেখো এই সবগুলো সংখ্যাকে দেখো, এবার এরা সব কিন্তু 80-র গুণিতক। এই যে গসাগু 80 মানে এগুলোকে দিয়ে যে সংখ্যাগুলো পাবো সেটা 80-র গুণিতক হবে। তাহলে দেখো এটাকে যদি 80 দিয়ে গুণ করি তাহলে 3 অঙ্কের সংখ্যা পাবো না। এটাকেও যদি 12কে যদি 80 দিয়ে গুণ করি তাহলে দেখো 12 8 80, তাহলে 0 0। এবার 8 2 16 6 9 0 6 9, আবার 8 6 48, 480। এবার 18 দিয়ে গুণ করলে দেখো তাহলে 18 8 8 64 4 হাতে 6 8 কে 14, তা এটা হবে না, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। তাহলে এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে 960 এবং 480, তাহলে এটা হতে পারে। আর এটা দেখো তাহলে এটাও 8 8 64, তাহলে এটা 640 একটা হতে পারে, 9 8 72 720 একটা হতে পারে। এইটা উত্তর হতে পারে যাদের হচ্ছে লসাগু এবং গসাগু হবে এই 80 এবং 5760। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক এবং অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।